গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কোথায় এসেছি, কবজি ডুবিয়ে খাচ্ছি, শুধু খাওয়া আর খাওয়া। তো কোথায় গেছি সমস্তটা তোমাদের সমস্ত কিছু খুলে বলবো। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, আশা রাখছি বুঝে যাবে আর কি। তো যাই হোক, এখানে দেখো একটা ড্রেস পরে নিয়েছি। ড্রেস পরে এখন বেরিয়ে পড়বো। আসলে ড্রেসটা যেহেতু এটা পরেছিলাম, বাট এই ড্রেসটা আর যায়নি, আবার চেঞ্জ করে আর একটা ড্রেস মানে পরেছিলাম আর কি, কমফোর্টেবল ফিল হচ্ছিল না। তো যাই হোক, এখানে আমি ভয়েস দিয়েছিলাম, বাট আমার মিষ্টি এত চিল্লাচিল্লি করেছে, তো যাই জন্য ভয়েস ওভারটা কেটে দিয়েছি। দেখো, প্রথমে দেখিয়েছিলাম তোমাদের কোন ড্রেসটা, আর এখন দেখো কোন ড্রেসটা পরেছি। আসলে সেই ড্রেসটা একটু আনকমফোর্টেবল লাগছিল, তো ভাবলাম যে ওটা খুলে এটা পরি। এখানে দেখো ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে, আর অনেকটা লেটও হয়ে গেছে। তো এখন যাব, তো চলো, পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখন চলো যাওয়া যাক। তো দেখেছো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব সেই দিদিভাইয়ের বাড়িতে যাব। তো তার আগে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, তো এই দোকানটাতে সেই মিষ্টিটা ছিল না, মানে আমাদের পাশের গ্রামে। তো এখন যাব টাউন থেকে নেব। তো চলো, বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকে সবাইকে নিয়ে গুছিয়ে। বাবার জন্য রান্না করে থুয়ে এসেছি মাছের তরকারি। দুপুরবেলা মাছ করা ছিল, চিংড়ি মাছ, তো সেই মাছ আর ভাত করে দিয়েছি, আর দুধ দিয়ে ভাত দিয়ে বাবা খেয়ে নেবে। আর আমরা ফ্যামিলির তো এখানে ইনভাইট আছে দিদিভাইয়ের বাড়িতে। তো এখানে আবার একটু দাঁড়িয়েছি, তোমাদের দাদাভাই গেছে মিষ্টির দোকানে, তো এখানে আমি মিষ্টি সোনাই সবাই দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে আমাদের ডিএনকে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলো দিদিভাইয়ের বাড়িতে যাওয়া যাক। এই তো দেখো চলে আসছি দিদিভাইয়ের বাড়িতে, মানে চিনতাম না, দিদিভাইকে ফোন করে করে চলে আসলাম জায়গা মতন আর কি। খুব ভালো লেগেছে এসে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। দিদিভাই ডেকেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর আছে তার থেকে ভালো দিদিভাইয়ের মনটা অনেক ভালো, সেজন্য বেশি ভালো লেগেছে। অনেক মিশুকে আছে। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটু দিদিভাইকে সাপোর্ট করে পাশে থাকবে আর কি। তো চলো, আনিস পাপার সাথে একটু কথা বলছিলাম, বলছে না ও কথা। এই যে দেখো, দিদিভাইয়ের ঘরে চলে আসছি। এখন আসতে অনেক লেট হয়ে গেছে, কেননা একের পর এক কুটুম আসতেছে, চা জল দিচ্ছি, আসতেছে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। বয়স না দোকানে গেছে না। তারপরে আসার পরে দিদিভাই আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলবো, দিদিভাইয়ের বাড়িতে এসে একদম কোনো রকম লাগেনি যে আমি নতুন এসেছি। একদম নিজের মানে নিজস্ব লোকের মতন ভাব হয়েছে, ভীষণ ভালো লেগেছে। অনেক মিশুকা আছে দিদিভাই, অনেক মিশতে ভালোবাসে, লোকজন খুব ভালোবাসে। অনেক ভালো লেগেছে দিদির বাড়ি এসে। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকার জন্য। আর আমি দিদিটা বলা আমার ভুল হয়ে যাবে, কেননা ও আমাকে দিদি বলে, আর আমি ওর থেকে বয়সে বড় আছি, তো বোনই বলবো এবার থেকে। বাট তাও মনের মধ্যে হয় কি একটা দিদি চলে আসে। তো যাই হোক, দিদি আর বলবো না, এবার থেকে বোনই বলবো। পূজা দিদিভাইয়ের নাম হচ্ছে পূজা। দেখো, সেই দিদিভাই চলে আসছে মুখের মধ্যে। তো দেখো, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আমার সোনাই মিষ্টিরা বাড়ি থেকে প্রচণ্ড মানে পরিমাণে খাওয়া দাওয়া করে গেছে। তো সেজন্য ওইখানে যে কিছুই খেতে পারছিল না, মানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে বাট খাইনি ততটা করে। বাট যাও হোক, খুব যত্ন করেছে, অনেক ভালো লেগেছে। এখানে দেখো তোমাদের দাদাভাই আর দিদিভাইয়ের যেই বর, সে ভাই এখনও দোকানে থাকে, মোবাইলের দোকান আছে তাদের, তো সেই দোকানে থাকে, এখনও বাড়িতে আসেনি। তো ও আসবে 9টার সময়। তোমাদের দাদাভাই এই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু কোথায় মানে একটু কোথায় ঘুরতে গেছে। তো সেই ফাঁকে দিদিভাই আমাদের আসার আগেই রান্না বান্না সমস্ত কিছু দেখো কমপ্লিট করে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, খুব ভালো লেগেছে। তোমাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করেছি। তো তার ফাঁকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইরা খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। এখানে আমাদের খাওয়ার পালা। দেখতে পাচ্ছ কী কী রান্না হয়েছে। চিকেন হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বরবটি ভাজা হয়েছে, আর ডাল হয়েছে। খুব সুন্দর রান্নাবান্না হয়েছে, বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়া করে। সত্যি একদম নিজের আপনজনের মতন লেগেছে, এত ভালো লেগেছে, এত মিশতে পারে দিদিভাই, সত্যি। মানে আমি যেরকম মানুষ আমার কাছে সেরকম মনে হয়েছে, দিদিভাইও সেই ঠিক তেমনই মানুষ। কেননা যারা লোককে ভালোবাসে, লোকেদের সাথে মিশতে পারে, তাদের কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। তো যাই হোক, চলো, দুজনে ভীষণ গল্প করেছি। তো এইভাবে ভালোবাসা দিতে থেকো, দিদিভাইকেও সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দিদিভাইয়ের চ্যানেলটার, তো অবশ্যই তাকে পাশে মানে তাদের পাশে থাকবে আশা রাখছি। দেখো, আমি হচ্ছে গ্রামের কালচারের কিছু দেখাই, আর দিদিভাই দেখাবে টাউনের ভিতর থেকে একটা ছেলে নিয়ে কী করে সংসারের কাজবাজ করতে হয়, সেগুলো কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এখানে হয়ে গেছে খাওয়ার পরে মিষ্টি দিয়েছিল, মিষ্টি খাওয়ার পরে দেখো দিদিভাই একটু ব্লগ করছে। তো ও আর কি ব্লগ করছে, ব্লগে নেবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সাপোর্ট করে পাশে থাকো, দিদিভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেকেই লাইভ ভিডিওতে আমি বলে দিয়েছি, অনেকেই বলেছো, ঠিক আছে।
ভিডিওর চেয়েছো, নাম বলেছো আনিস মামা কিচেন দিদিভাই চ্যানেলের নাম। তো যাইয়ে তোমরা সবাই সাপোর্ট করবে, পাশে থাকবে। এখানে আমাদের বিদায়ের পালা, কেননা অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে। আমরা এসেছিলাম 8, সাড়ে 8টা, 8টা বাজে। তো 1-1.5 ঘন্টা যিনি কোথার থেকে কেটে গেছে সত্যি বুঝতে পারলাম না। তো এখন চলে যাব বাড়ি। আর ওই যে দেখো দিদিবার বর মানে ওই ভাই এসেছে দোকান থেকে, তো তাদেরও খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম দিদিভাইদের বাড়ির থেকে। এখানে একটু অন্ধকার, যাই হোক চলো সবাইকে টাটা দিচ্ছি, দিদিভাইকে টাটা দিলাম। তো এখন যাব বাড়িতে। তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন ঘুমিয়ে পড়বো। বাড়ি এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো চলো সবাইকে গুড নাইট, আবার সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার প্রথম থেকে আবার শুরু করলাম। আসলে হচ্ছে এখন বাজে 5:30, ভোর 5:30। কেন উঠেছি তো তাড়াতাড়ি? শোনাই এখন তাড়াতাড়ি করে স্কুলে যায়, 6:30টার মধ্যে ওকে স্কুলে পৌঁছাতে হবে। তাহলে বুঝতে পারো কতটা তাড়াতাড়ি উঠতে হয়। এত বড় উঠোন বাড়ি ঝাড় দেওয়া, কত রকম কি কাজ থাকে সংসারে, তাই না? তো যাই হোক এখানে দেখো দুয়ারে জল দিয়ে, দুয়ারটায় আগে জল দিয়ে নিয়েছি, আর ভেতরে কিছু কিছু কাজ আমি করে নিয়েছি। এখন আমি উঠেছিলাম পুরো 5টার সময়, ঘুম হয় না বাচ্চা, এই আজকে থেকেই শুরু হয়েছে। সোনায় 5:30, 6:30টার সময় স্কুল। আগে 7:30টার সময় যেত, মানে 8টার সময় যেত, তো ততটা কষ্ট হতো না। বাট এখন এই ভোরবেলা উঠে তারপরে দেখো আমি খুঁড়িয়ে উঠান বাড়ি ঝাড় দেওয়া, মানে পায়ের যন্ত্রণা তো ভীষণ বেড়েছে। পায়ের কথা আর বলো না, ভীষণ কষ্ট হচ্ছে কদিন ধরে কাজ করতে, তাও কিন্তু করতেই হচ্ছে। দেখো ওকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। আর উঠান বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে ধুলা বালি অবস্থা। আসলে মেঘ করছে দুদিন ধরে, ভাবছি যে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় লেপলে উঠানটা নষ্ট হয়ে যাবে, মানে লেপাটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য লিপছিও না, আর এদিকে ধুলাও হচ্ছে, এদিকে বৃষ্টিও হচ্ছে না, মানে একদম বাজে একটা অবস্থা উঠোন বাড়ির। তো যাই হোক কবে লেপা পোচা করি দেখা যাক। বাট এইখানে দেখো খোঁড়াতে কিন্তু পুরো উঠানটাই আমি ঝাড় দিয়ে ফেলেছি। সাথে ঘরে কিছু বাসন ছিল, সেসব বাসনপত্র সমস্ত ধুয়ে ঘর বাড়ি ঝাড়টার দিয়ে ঠিয়ে সোনাইকে টিফিন করে দিয়েছি। করে দিয়ে এই যে দেখো সোনাইকে তোমাদের দাদাভাই রেডি করিয়ে দিচ্ছে। আসলে সব দিকটা সামলানো ভীষণ টাফ হয়ে যায় সকালকার টাইমে। এখন বাসি ঘর থেকে তো আর ছেলেকে যাওয়া, মানে বাসি উঠান বাসি ঘরের একটা ব্যাপার থাকে। তো সেসবের ভিতর দিকেই বাচ্চাদের বলো যাই বলো, আমি কখনো কাউকে কোথাও যেতে দিই না বাসি ঘরের দিয়ে। তো সের জন্য আমার একটু বেশি কষ্ট হয়, কারণ আমার সেই ভোর 5টার সময় উঠতে হয় এখন থেকে। ওদের স্কুল ছুটি হওয়া অবধি আমাকে এরমভাবে ভোরবেলা 5টার সময় উঠেই কাজগুলো করতে হবে আর কি। তো তোমাদের দাদাভাই তো ওকে রেডি করিয়ে দিয়েছে। এখন হচ্ছে দেখো বাচ্চা মানুষ অত ভোরবেলা উঠে স্কুলে যাওয়া সত্যি ওদের পক্ষেও অনেকটা কষ্ট। আমার সোনার দেখো চোখ মুখ ফুলে গেছে, রাত্রেবেলা আসতে অনেকটা লেট হয়ে গেছে, 10:30 প্রায় 11টা বেজে গেছিলো আসতে আসতে। ঘুমাতে 11:15 এরকম হয়ে গেছিলো। তো ঘুমাতেও লেট করেছে, উঠতেও হয়েছে তাড়াতাড়ি, ওর চোখ মুখ পুরো বসে গেছে, মানে ফুলে গেছে আর কি। ঘুম না পোষালে যা হয়, আমাদের বড় মানুষটার একটা মানে আলাদা ব্যাপার, বাট ছোট মানুষের একটু কষ্ট হয়। তো যাই হোক এখন থেকে অভ্যাস করতেই হবে, কি করা যাবে। স্কুল আর বেশি কদিন হবে না, মানে তাও মাসখানিক তো হবেই স্কুল। তো এর জন্য ভোর 5টার সময় উঠে প্রত্যেক দিন এখন এই স্কুলে এইভাবে যেতেই হবে আর কি। তো চলো সোনাইকে রেডি করানো হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই দিয়ে আসবে। আজকে সোনাইকে টিফিন করে দিয়েছিলাম, ম্যাগি করে দিয়েছি। তোমাদের দাদাভাইদেরকে চা আগে বানিয়ে দিয়েছিলাম, আমি একটু চা পরেই, মানে আমার চা পুরো ঠান্ডা হয়ে গেছে বলতে পারো, মানে ছেলেকে জুতা পরাচ্ছিলাম তো সেজন্য একটু লেট হয়ে গেছিলো। আর এখানে দেখো জাস্ট কেবল ওই সামনের বাড়ি জেঠিমারা কেবল জাস্ট ঘুম থেকে উঠে সবাই উঠান বাড়ি ঝাড় দিচ্ছে। আর আমাদের এখানে এত কাজ, মানে সকাল থেকে কত কাজ হয়ে গেছে কমপ্লিট করা। তো যাই হোক এখন ওরা এখন চলে যাবে। তো যাই হোক ওরা যাক, আর তারপরে যে বাকি কাজগুলো সেগুলো করে ঠরে তারপরে তোমাদের সাথে আসছি। গায়ের কাজ তো আছেই, জানতেই তোমরা তো জানো, গায়ের দোয়ানো খাওয়ানো তো ব্যাপার তো আছে। তো চলো সমস্ত কাজ সেরে আসছি। পাঠানোর পর অনেক কাজ করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। গায়ে দোয়ানো হয়ে গেছে, আজকে দুধ বাছুরি খেয়ে নিয়েছে। এই যে দেখো এতটুকু মাত্র দুধ হয়েছে, মানে 1 লিটারের মতন দুধ হয়েছে। একটু পুজোর জন্য রেখেছি, যেহেতু আজকে মন্দিরে যাবো পুজোতে। এখানে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, এই যে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, উস্তা আলু ভাজা, সব কিছু হয়ে গেছে রান্নাবান্না। এখন বাজে 9টা, এখন যাবো মিষ্টিকে খাওয়াতে অঙ্গনবাড়ি। আসলে হচ্ছে আমি মন্দিরে যাব যেহেতু, তার জন্য আজকে নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে রান্না করে নিলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে মন্দিরে যাব। আর আজকে মেঘ পাক। তো চলো কন্টিনিউ করো, ব্লগটা দেখতে থাকো। সারাদিন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা সিমে বসিয়ে দিয়ে আমি যাবো এই সব তরকারি দেওয়া। সেই যে মন্দির দিয়ে আসার পরে একদম টায়ার্ড হয়ে পড়েছি, শাড়িটা কোনো রকম চেঞ্জ করে একটুখানি শুয়েছিলাম, ভীষণ মাথা যন্ত্রণা করছে।
তো ভাবছি যে চলো বিকেলের কাজ তো করবো এখন, আর কালকে থেকে যে ব্লগটা শুরু করেছি এখনও শেষ করতে পারলাম না। তো যাই হোক, কালকে সেই ব্লগটা আজকে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর এভাবেই ভালোবাসায় দিতে থাকো। আশা রাখছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর যে দিদিবার কথা বলেছি সেই দিদিবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, সবাইকে টাটা।